কখনো কি ভেবে দেখেছেন মানুষ অনেক পাপ করে, কেউ নামাজ পড়ে না, কেউ গীবত করে, কেউ হারাম খায়, কেউ অন্যায় করে, কিন্তু এমন একটি কাজ আছে যেটাকে আল্লাহ তাআলা এতটাই অপছন্দ করেন যে এই কাজ একজন মানুষের পুরো চরিত্র, পুরো আমল, পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, এবং যখন তার কাছে আমানত রাখা হয় সে খেয়ানত করে। সাহিহ বুখারী, সাহিহ মুসলিম। খেয়াল করুন, এগুলো নামাজ না পড়ার কথা না, রোজা না রাখার কথা না, এগুলো চরিত্রের কথা। মানে একজন মানুষ বাইরে যত ধার্মিকই হোক, যদি তার ভিতরে এই তিনটি জিনিস থাকে তাহলে তার ভিতরেই লুকিয়ে আছে নিফাক, মুনাফিকি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল মুনাফিকরা বাইরে থেকে মুসলিম, ভিতরে থেকে ভিন্ন। এখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি কখনো মিথ্যা বলি? আমি কি কখনো ওয়াদা করে রাখি না? আমি কি কখনো কারো ভরসা ভেঙে দিই? আমরা এগুলোকে খুব হালকাভাবে নিই, বলেই ফেলি, এইটুকু মিথ্যা না বললে চলতো না, পরিস্থিতির জন্য কথা রাখতে পারলাম না, এটা তো ছোট ব্যাপার। কিন্তু আল্লাহর কাছে এগুলো ছোট না। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, একজন মুমিন কি কাপুরুষ হতে পারে? তিনি বললেন, হ্যাঁ। মুমিন কি কৃপণ হতে পারে? তিনি বললেন, হ্যাঁ। মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। ভাবুন, মিথ্যা এমন একটি জিনিস যা ঈমানের সাথে যায় না। আজ আমরা কত সহজে মিথ্যা বলি। ফোনে, আমি পথে আছি, অথচ বাসায়। বন্ধুকে, টাকা কাল দেব, কিন্তু কোনো ইচ্ছাই নেই। ব্যবসায়, এই জিনিসটা একদম অরিজিনাল, অথচ না। এই ছোট ছোট মিথ্যাগুলো জমতে জমতে একদিন আমাদের চরিত্রকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে মানুষ আমাদের বিশ্বাস করা বন্ধ করে দেয়। আর যখন মানুষ বিশ্বাস করা বন্ধ করে দেয়, তখন বুঝতে হবে আমরা আল্লাহর কাছেও অপছন্দনীয় হয়ে গেছি। কারণ আল্লাহ ভালোবাসেন সিদক, সত্যবাদিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। সাহিহ বুখারী। দেখুন, মিথ্যা একা আসে না, এটা সঙ্গে করে নিয়ে আসে আরেকটা পাপ, তারপর আরেকটা। একটা মিথ্যা ঢাকতে আরেকটা মিথ্যা বলতে হয়। এভাবেই মানুষ মিথ্যার জালে আটকে যায়। এখন আসি ওয়াদা ভঙ্গের বিষয়ে। আমরা কত সহজে বলি, আসছি, করব, দেখব, পরে কথা বলবো, কিন্তু রাখি কয়টা? আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সূরা ইসরা ৩৪। মানে ওয়াদা শুধু মানুষের সাথে না, এটার হিসাব আল্লাহও নেবেন। সবশেষে আমানত। আমানত শুধু টাকা না, কেউ আপনাকে গোপন কথা বলেছে, সেটাও আমানত। কেউ আপনাকে দায়িত্ব দিয়েছে, সেটাও আমানত। কেউ আপনাকে বিশ্বাস করেছে, সেটাও আমানত। আর যখন আপনি সেই বিশ্বাস ভেঙে দেন, আপনি শুধু মানুষকে কষ্ট দেন না, আল্লাহর অপছন্দনীয় হয়ে যান। একজন তাবেঈ বলেছিলেন, আমি এমন মানুষ দেখেছি যারা রাতভর তাহাজ্জুদ পড়ত, কিন্তু মিথ্যা বলার কারণে মানুষের চোখে তাদের কোনো মূল্য ছিল না। ভাবুন, আমল আছে কিন্তু চরিত্র নেই, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আজ আমাদের সমাজে সমস্যা নামাজের অভাব না, সমস্যা চরিত্রের অভাব। মানুষ নামাজ পড়ে কিন্তু মিথ্যা বলে, দাড়ি রাখে কিন্তু ওয়াদা রাখে না, হিজাব পরে কিন্তু আমানত রক্ষা করে না। এই জন্যই রাসূল এই তিনটি জিনিসকে মুনাফিকের চিহ্ন বলেছেন, কারণ এগুলো ভিতরের রোগ। এখন প্রশ্ন হলো, আমরা কি করব? প্রথম সিদ্ধান্ত, আজ থেকে মিথ্যাবাদ, যত ক্ষতিই হোক সত্য বলবো। দ্বিতীয় সিদ্ধান্ত, ওয়াদা করার আগে ভাবব, ওয়াদা করলে রাখব। তৃতীয় সিদ্ধান্ত, কারো বিশ্বাস ভাঙব না। আপনি দেখবেন কয়েকদিনের মধ্যেই মানুষ আপনাকে অন্য চোখে দেখা শুরু করবে, কারণ সত্যবাদী মানুষকে আল্লাহ নিজে সম্মানিত করেন। মনে রাখবেন, মানুষ আপনার নামাজ দেখে মুগ্ধ হতে পারে, কিন্তু আপনার চরিত্র দেখে আপনাকে বিশ্বাস করে। আর আল্লাহর কাছে বিশ্বাসযোগ্য হওয়াটাই সবচেয়ে বড় বিষয়। হয়তো আজ পর্যন্ত আমরা অনেক মিথ্যা বলেছি, অনেক ওয়াদা ভেঙেছি, অনেক আমানতে খেয়ানত করেছি, কিন্তু আজ থেকে বদলানো সম্ভব, কারণ আল্লাহ ক্ষমাশীল। আজ যদি আমরা নিয়ত করি, হে আল্লাহ, আমি সত্যবাদী হতে চাই, তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবেন। এই হাদিস শুধু ধর্মীয় শিক্ষা না, এটা একজন মানুষকে মানুষ বানানোর শিক্ষা।
তাই আজ থেকে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যবাদী? আমি কি ওয়াদা রাখি? আমি কি বিশ্বাসযোগ্য? কারণ যে মানুষ এই 3টি গুণ নিজের ভিতরে আনতে পারে, সে শুধু আল্লাহর প্রিয় না, মানুষেরও প্রিয় হয়ে যায়। আর যে মানুষ আল্লাহ ও মানুষের প্রিয় হয়ে যায়, তার জন্য দুনিয়া ও আখেরাত দুটোই সহজ হয়ে যায়।